আচ্ছা দেখেন, আমরা আজকে দেখবো যে ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বা ফেসবুককে কাজে লাগিয়ে আপনি কিভাবে ক্লায়েন্ট পাইতে পারেন। এই ওয়ে যদি আমি যে স্টেপগুলো বলবো এই স্টেপগুলো ফলো করে যদি 30 দিন আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে এর মধ্যে কাজ পেয়ে যাবেন। ঠিক আছে, এটা গ্যারান্টি। যদি কাজ না পান, হয় আপনার কোনো স্ট্র্যাটেজিতে প্রবলেম আছে, আর যদি স্ট্র্যাটেজি মেনে কাজ মানে করতে থাকেন বা তাও যদি ক্লায়েন্ট না পান, সেক্ষেত্রে আমি যেটা বললাম যে ক্লায়েন্টে আমি দিব। ঠিক আছে, এখন প্রথম স্টেপ দেখেন, তার মানে আপনার নর্মালি কাজ পাওয়া যায় এই ওয়েগুলো যদি ফলো করেন। প্রথম ওয়ে সেইটা আমরা আগেই কমপ্লিট করছি, সেইটা হলো আইডি খোলার পরে আইডিটা সাজাইতে হবে আগে, যেটা আমাদের কাজ দেওয়া ছিল। বাট এখনো যদি আমি, জি রেকর্ড দেওয়া আছে, এখনো যদি আমি এক একটা করে চেক করা শুরু করি, হয়তো 5 থেকে 6 জন পাবো যে কাজ করছে, আর বাকিরা ওই যে জায়গাতে ছিলেন ওই জায়গাতেই আছে। আইডিটা সুন্দরভাবে আগে সাজাইতে হবে আপনার যে ধরনের সার্ভিস দেন ওই সার্ভিস রিলেটেড জিনিসপত্র দিয়ে। তার মানে আমার প্রথম কাজ হলো পার্সোনাল আইডি সেটআপ। এইটা আমি আর নতুন করে দেখাচ্ছি না, এইটা যেহেতু দেখানো হয়েছে, এখন যারা করেননি এটা করে ফেলতে হবে। 1 নম্বর ওয়ে হলো এই যে আইডিটা আপনার যে জিনিস নিয়ে আপনি কাজ করেন বা যে ধরনের সার্ভিস দিবেন ওই ধরনের সার্ভিস নিয়ে আপনাকে কি করা লাগবে, আইডিটা সাজাইতে হবে। 2 নম্বর ওয়ে হলো প্রতিদিন পোস্ট দিতে হবে। পোস্ট রেগুলার। বলেন। তো দেখেন, 2 নম্বর হলো পোস্ট রেগুলারলি। এখন আপনি এখন আপনার কোশ্চেন হতে পারে কি পোস্ট করব, তাই না? এখানে পোস্ট করবেন আপনি যেটা পারেন ওইটাই পোস্ট করবেন। আপনি ধরেন সার্ভিস দিচ্ছেন ফেসবুক পেজ সেটআপ নিয়ে, তাইলে ওইটাই আপনি পোস্ট করবেন। আপনি যদি ইউটিউব থাম্বনেল ডিজাইন নিয়ে বা লগো ডিজাইন নিয়ে, মানে আপনি যেটা কাজ করেন ওই কাজটাই আপনি কি করবেন, পোস্ট দিবেন। আমি একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি। হ্যাঁ হবে, সমস্যা নেই, করতে পারেন। এই যে এই অ্যাকাউন্টটা দেখেন, উনি এইটা দেখাইছিলাম আপনাদের কি করছে, এই যে উনি যেটা সার্ভিস দেয় ওইটাই পোস্ট দিয়েছে, তাই না? এই যে উনি যা করছে ওইগুলাই পোস্ট দিয়েছে। নিচে যদি যাই আমি, এই যে এটা দেখেন, এখানে কোনো কিছু কি আছে? কিছুই তো নাই, তাই না? সে ওই যে ইয়েতে ডিজাইন করছে, ফটোশপ ইলাস্ট্রেটর ডিজাইন করছে, ওই ডিজাইনটা দিয়েছে, আর ওখানে উপরে লিখছে প্রফেশনাল ফাইবার গিগ ইমেজ ডিজাইন। এই যে এভাবে আপনি পোস্ট করেন। ঠিক আছে, এখানে আপনি এই যে দেখেন, এই যে বিফোর আফটার, তাই না? এখানে এই যে বিফোর আফটার করে দিয়ে, এই যে এটা হলো তার মানে বিফোর ছিল, আর আফটার এই যে এটা পরে হয়েছে, তাই না? তারপরে আমি পাশে যাই, এই যে এটা হচ্ছে, তার মানে সে অনলাইন থেকে একটা ইমেজ নিয়েছে, ওই ইমেজ দিয়ে আবার কি করছে, গিগ ইমেজ ডিজাইন করছে। এই যে এই দুইটা এখন সে কি করছে, এখানে পোস্ট দিয়েছে। এখন এই যে দেখেন, এই পোস্টেও আপনি যদি কমেন্টে দেখেন, এই যে এখানে লিখছে হাউ মাচ ডু ইউ চার্জ পার গিগ। কিসের জন্য লিখছে? তার মানে এই যে গিগটা তার ভাল লাগছে, সে এটা নেওয়ার জন্য ইন্টারেস্ট ফিল করছে, তাই না? এই যে এটাই তো মার্কেটিং। আপনি মার্কেটিং মার্কেটিং শিখছেন এতদিন, এখন আপনাকে মার্কেটিংটা অ্যাপ্লাই করতে হবে। কি? আচ্ছা, এটা 350, 400, 500, 200, মানে যার কাছে যেই প্রাইসটা নেওয়া যায়। জি, এত দাম এটা, এই 350 নিচে কেউ করতেই চায় না। হ্যাঁ, এটা ক্লায়েন্ট অনুযায়ী। কিছু ক্লায়েন্ট থাকবে যে ভাই এই 200 টাকা এত দাম বলবে, তখন দেখা যাচ্ছে। আবার কিছু ক্লায়েন্ট 500 টাকা বললে আপনার বলবে যে 350 টাকা দেব। তো এই জন্য বেশি চাওয়া। কিছু আছে যে 200 টাকা বললে দাম দাম মানে দরদাম আর করে না,
বাট যদি বেশি না চান সেক্ষেত্রে আবার দাম দর করতে 200 টাকা বললে 50 টাকা 100 টাকা বলবেন, বুঝছেন? তো নর্মালি এটা মিনিমাম হলো 200 টাকা, মিনিমাম 200, তারপরে 300, 350, 400, 500, এটা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলা সেল করা যায়। ওকে, এই যে একটা আইডিয়া দিলাম, এখন এইটা যদি এখন আপনি কাজে না লাগান তাইলে তো কাজ পাবেন না, এইটা তো স্বাভাবিক, তাই না? এই যে দেখেন এইটা, এই যে সে লগো ডিজাইন করছে, তারপর সে যে গিগ ইমেজ ডিজাইনের সার্ভিস দেয় ওইটাই সে দিয়েছে। না, এটা ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে আপনি যেটা দিয়ে বানান ওইটাই আপনাকে পোস্ট করতে হবে। মূল বিষয় হলো আপনাকে আপনার কাজগুলো হাইলাইট করতে হবে। এই যে যাবে, এই যে এগুলো হাইলাইট করছে, মূল বিষয় বুঝতে মানে বুঝাইতে পারছে কি? তার মানে আপনাকে প্রথম স্টেপ হলো অ্যাকাউন্টটা ওইভাবে সুন্দরভাবে সাজাইতে হবে, যেই সার্ভিস দিবেন ওই রিলেটেড জিনিসপত্র, ওই রিলেটেড বায়ো, ওই ধরনের কাভার ডিজাইন দিয়ে আপনি সাজাই নিলেন। সাজাই নেওয়ার পরে আপনি কি করবেন? ওই রিলেটেড পোস্ট দিতে থাকবেন, প্রতিদিন সর্বনিম্ন একটা করে পোস্ট দিতে থাকবেন। এখন আমি পোস্ট দিতে আসি, এই পোস্ট দিচ্ছি, কিন্তু এই পোস্ট যাদের সার্ভিস লাগবে তার পর্যন্ত তো পৌঁছাইতে হবে, তাই না? এই জন্য আপনি কি করবেন? এই যে এখানে এখন লিখবেন যে আমার সার্ভিস অন ইউটিউব থাম্বনেল ডিজাইন, আমি এখন ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দেব, এই যে ইউটিউব থাম্বনেল দিলে দেখবেন এই যে এখান থেকে আমার বিভিন্ন এই যে পোস্ট আসবে, অ্যাডস আসবে, এই যে এইগুলাই তো, তাই না? এখন আমি কি করব? এই যে এদের কমেন্ট দেখব। তার মানে এখন আমাকে শুধু ওই পোস্ট করতেই থাকতে হবে না, আপনার অ্যাকাউন্টের মানে অ্যাকাউন্টে ফ্রেন্ড লিস্টটাও তো বাড়াইতে হবে, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টে যদি 100 জন থাকে তার মানে আপনার ওইটা নর্মালি 100 জনের কাছে যাওয়ার চান্স থাকে। অথবা আপনি হ্যাশট্যাগ, তারপর আরও ভাইরাল টপিকগুলো ইউজ করলে, স্ট্র্যাটেজি মেনে কাজ করলে হয়তো আপনার 3 গুণ বেশি, 100 ফ্রেন্ড থাকলে হয়তো 300, 400, 500 যাইতে পারে। বাট আপনার ফ্রেন্ড যদি 5000 থাকে তার মানে এই যে আপনার এমনিতেই দেখা যাচ্ছে তাদের সামনে যাওয়ার চান্স থাকে। তো এই জন্য আপনি কি করবেন? এই যে এদের কমেন্ট চেক করেন, আপনাকে তো ফ্রেন্ড বাড়াইতেই হবে। তা আমরা এখন কি করব? আমরা ওই যাকে তাকে ওই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না, আমরা এখন কি করব? এই যে এই কমেন্টগুলো চেক করবো, কমেন্টগুলো চেক করে যারা ওই ইন্টারেস্ট এই জিনিসপত্র লিখছে তাদেরকে আমরা রিকোয়েস্ট দেবো। আচ্ছা, এগুলো যে ইআই দিয়ে করছে ওইগুলা সম্পর্কে আসছে। তো আমি ইউটিউব থাম্বনেল ডিজাইন দেই বা ডিজাইন সার্ভিস, এই যে এইটা একটা পোস্ট, তাই না? এখন আমি কি করব? এখানে কমেন্ট দেব, কমেন্টগুলো চেক করি। তো দেখেন এখানে ওই রকম টাইপ ইন্টারেস্ট লেখা থেকে নাই, তাই না? তবে আমি এই যে এই ধরনের অ্যাক্টিভিটি করতেছি কিসের জন্য? আমার একটু পরে এই রিলেটেড অ্যাড আসবে, পেইড বিজ্ঞাপন আসবে। যখন বিজ্ঞাপনে আসবে তাদের কমেন্টে দেখবেন অসংখ্য কমেন্ট থাকে। তো আমি আপাতত কিছু অ্যাক্টিভিটি করতেছি যাতে এখন না আসুক, একটু পরেও যাতে আসে। এই যে এখানে তারা লিখছে যে ভেরি নাইস, হ্যান ত্যান। এই দেখেন আমি অনেক কিছু অ্যাক্টিভিটি করলাম কিছু। এখন আমি টাইম লাইনে যাব, অল কমেন্ট। এখন আমি কই যাব? এখন আমি চলে আসলাম টাইম লাইনে। টাইম লাইনে আসলে আপনি দেখবেন একটু পর থেকে ওই থাম্বনেল ডিজাইন রিলেটেড অ্যাড আসতেছে।
এই দেখেন আমি এখন স্ক্রল করতে আছি, আচ্ছা দেখেন আমার সামনে এই যে একটা বিজ্ঞাপন আসছে, এটা হলো ওই যে জেমিনি প্রোর বিজ্ঞাপন, ঠিক আছে। তা আমি ধরলাম যে আমার সার্ভিস এইটা, তাইলে আমি কি করব, এখানে কমেন্টে যাব, কমেন্টে গিয়ে কি করব, এই যে দেখেন এখানে কি লিখছে, আমার লাগবে লিখছে না, তার মানে এই যে সে তার জেমিনি লাগবে, আমি যেহেতু জেমিনি সেল করতেছি, তাইলে আমি কি করব, আমি তাকে একটা রিকোয়েস্ট দিতে পারি। তাইলে কি হবে, এই যে সে আমার ফ্রেন্ড লিস্টে রিকোয়েস্ট দিলাম আমি, সে কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে আসবে, এসে কিন্তু দেখবে, তাই না। আমার রিসেন্ট পোস্টে যদি ওই রিলেটেড জিনিসপত্র থাকে, তাহলে কিন্তু সে আমাকে অ্যাড করার জন্য উৎসাহ পাবে, এবং একই সাথে ওই সার্ভিস যদি তার তখনই লাগে, আমাকে কিন্তু সেই এসএমএসও করতে পারে যে ভাইয়া জেমিনি আমি নিতে চাই, বা এই ক্যানভা নিতে চাই, বা এইটা নিতে চাই, ঠিক আছে। তো এখান থেকে আমার ফিল্টার করা যাবে, এই যে এখান থেকে নিউয়েস্ট দিলে এই যে নতুন দেখেন 4 দিন আগে তারা লিখছে। তা আমি কি করব, এই যে এদেরকে আমি রিকোয়েস্ট দিব, এই যে কিভাবে পাবো লিখছে 2 দিন আগে কিন্তু রিপ্লাই পাইনি, তারপরে কত দিনের, তারপরে এই যে আমি নিতে চাই, তারপরে ভিডিও লিমিট, তারপরে প্রাইস, মেয়াদ, এই যে দেখেন অনেকগুলা কমেন্ট আছে না। আমি এখন দেখেন এই যে এইগুলা কমেন্ট আমি অনেকগুলো পাইলাম, এখন এই যে তাদেরকে আমি রিকোয়েস্ট দিলাম, এতে হবে কি, আমি দেখেন আমার পোস্টে যান, আমি এখন আইডিতে যাই, আইডিতে গেলে দেখেন এই যে এইটা হলো ওই প্যাকেজেরই পোস্ট না। এখন আমি কি করব, এইটাকে আমি পিন করে দেব, পিন পোস্ট করে দিলাম, তাইলে কি হবে, এই যে সে যখনই আমার আইডিতে ঢুকবে তখন সে কিন্তু প্রথমেই আমার ওই পিন পোস্টটা দেখতে পাবে, দেখতে পেয়ে তার যদি এটা নিতে সে যদি ইচ্ছুক হয়, তাইলে আমাকে হয়তো কমেন্ট করবে অথবা আমাকে ইনবক্স করবে, এই যেভাবেই আমার কি হবে, সেল হবে। বুঝতে পারছি কি, সেম প্রসেস আপনার ওখানে যারা লিখবে যে থাম্বনেল ডিজাইন করতে চাই, নিতে চাই, এই ধরনের যেগুলো যারা কমেন্ট করবে তাদেরকে আমি কি করব, অ্যাড করব, তাইলে দেখা যাচ্ছে পরবর্তীতে আপনি যখন পোস্ট দিবেন বা পরবর্তীতে আপনার ফ্রেন্ড লিস্টের সাথে থাকলে তাদের সাথে আমি কিন্তু কানেক্ট হতে পারবো। তাহলে তৃতীয় অপশান কি বললাম বলেন, পার্সোনাল আইডি সেট আপ করতে হবে, তারপরে পোস্ট করতে হবে রেগুলারলি, এবং আইডি গ্রো করতে হবে। কিভাবে গ্রো করব, হ্যাঁ, নিশ বেস ফ্রেন্ড অ্যাড, ওকে। তাহলে এই যে আমি 3টা কাজ করে ফেললাম। চতুর্থ নম্বর কাজ কি, এদেরকে আমি এই রেশিওতে আমি আরো বাড়াইতে চাই, যে আমি কি করব, এই যে দেখেন আমি এখান থেকে স্ক্রিনশট নিতে পারি, কি করলাম, শুধু তার স্ক্রিনশটটা নিলাম, নিয়ে এই যে আমি এটা কপি করলাম, কপি করে আমি কি করব, এই যে তাদের এই যে এখানে দেখেন মেসেজ অপশন, মেসেজে যাব, গিয়ে আমি ওই দিলাম, দেওয়ার পরে আমি তাকে লিখলাম জেমিনি এআই প্রো প্ল্যান অ্যাভেলেবল, নিতে চাইলে এই যে আমি একটা এসএমএস দিলাম তাকে, এইটাকে ক্লায়েন্ট আউটরিচে সেম জিনিসটাই শেখানো হয়, বাট বাইরের দেশের ক্লায়েন্টের দিয়ে দেখানো হয় আর কি, মানে আপনি প্রসেস একই। আমরা যারা এই বড় বড় ফ্রিল্যান্সার তারা ক্লায়েন্ট আউটরিচ করে, তারা কি করে, ওই যে এই বিভিন্ন ক্লায়েন্টের ইমেল কালেক্ট করে তাদের কাছে ইমেল করে। ইমেল কিভাবে করে, এই যে এই ধরনের মেসেজ দিয়ে ইমেল করে,
যে আমি আপনার পেজ ঘুরে দেখলাম যে আপনার পেজে এইটা নাই, এইটাতে প্রবলেম, হ্যানটা। তো আমি যেহেতু এই রিলেটেড সার্ভিস দিই, এই যে এইটা হলো আমাদের পোর্টফোলিও, আপনার যদি এই কাজটা লাগে তাহলে আমাদের নক দিতে পারে। তো আমি সেম কাজটাই, জাস্ট যেহেতু সে বাংলাদেশে আমি বুঝতে পারতেছি, আমি নর্মাল যেভাবে আমি টেক্সট করি ওইটাই দিলাম, তার কমেন্টে আমি দিলাম, দিয়ে জেমিনি এআই প্রো প্ল্যান অ্যাভেলেবল, নিতে চাইলে জানাই ভাই, এই যে দিয়ে আমি তাকে সেন্ড করলাম। ঠিক আছে, এই যে আমি সেট করলাম, সেম ভাবে ইউটিউব থাম্বনেল ওখানে যদি কেউ লেখে, আমি চাইলে ওটা স্ক্রিনশট দিব, দিয়ে তাকে আমি কি করব, তাকে আমি লিখবো যে এই ইউটিউব থাম্বনেল ডিজাইন যদি আপনি চান বা নিতে চান তাহলে জানাইতে পারেন। ইউটিউব থাম্বনেলের ক্ষেত্রে আপনি সবার প্রথমে কি করবেন, নিজের জন্য অন্তত 10টা থাম্বনেল আগে ডিজাইন করেন। নিজের জন্য 10টা থাম্বনেল ডিজাইন করে ওইটা একটা ড্রাইভের মধ্যে দেন, ড্রাইভের মধ্যে দিয়ে ওই ড্রাইভের লিঙ্কটা পাবলিক করে, এই যে যারা হলো আপনাকে এই মানে যাদেরকে এসএমএস করবেন ওখানে নিচে লিখে দিবেন যে এই যে আমার কাজের কিছু পোর্টফোলিও এখানে দেওয়া আছে, দিয়ে আপনি লিঙ্ক শেয়ার করবেন, এতে তারা ওই ভিতরে ঢুকে আপনার থাম্বনেল কীরকম ডিজাইন করেন দেখবে, দেখে আপনার যদি তার ওইগুলো ভালো লাগে তাহলে সে কিন্তু ওইটা আপনার সাথে কথা বলতে পারে। ঠিক আছে, তো এই যেভাবে যদি আমি এখন বলেন, এই যে এই কাজটা জাস্ট অনেকের মনে হবে যে এইটা আসলে করব, কেমন লাগে দেখতে, হ্যান ত্যান, এই জাস্ট এইটা যদি আপনি মনে করেন তাহলে আসলে হবে না। ঠিক আছে, কারণ আপনি মনে করতে পারেন এইটা কেমন জানি লাগে, বাট আমি যদি আমাকে যারা এসএমএস দিয়েছে ওইটা যদি দেখাই, মানে আমাকে যারা এসএমএস রিকোয়েস্ট দিছে তাদেরগুলা কই থাকে, এই যে মেসেজ রিকোয়েস্টে দেখেন আমাকে অনেকে নক দিয়ে রাখছে ওই 24 সাল 23 সাল থেকে, বাট এইগুলো অ্যাকসেপ্ট করার ইয়ে নাই। আমি এসএমএস গুলা কিন্তু দেখছি, দেখেন আমি যদি ভিতরে যাই, এই যে 1 বছর আগে সে হাই ভাই কেমন আছেন দিয়ে রাখছিল, যারা কাজের বিষয়ে বলে তাদের রিকোয়েস্ট সাথে সাথে ইয়ে করে দিই, বাট যারা ওই যে হাই কেমন আছেন, তারপরে হ্যাঁ আসসালামু আলাইকুম, ওইগুলো আসলে অ্যাকসেপ্ট করা হয় না। বাট দেখেন এই যে অনেকগুলা, কিন্তু এটা যদি জি হ্যাঁ, এই যে আমি যদি দেখাই, এই যে অসংখ্য ব্যালেন্স কিন্তু এভাবে নক দেয়, অনেকে আবার নক দেয় যে তাদের সার্ভিস নিয়েও নক দেয় যে ভাই হলে আমি এসিও নিয়ে কাজ করি, আপনার যদি এই ধরনের কাজ বেশি থাকে আমাকে একটু বললেন, এই ধরনেরও কিন্তু নক দেয়। সেম প্রসেসে আপনাকেও এখন এই ক্লায়েন্টের কাছে পৌঁছাতে হবে। ঠিক আছে, মূল বিষয় হলো এইটা। দাঁড়ান আমি দেখি, এই যে এখানে দেখেন লেখছে সে এফবিআইটার অনেক ভিডিও দেখছি, ইউটিউবে শিকার অনেক ট্রাই করছি, সব বুঝলেও করার সময় গেলে ভুলাই যায়, তাই সব মিলিয়ে ভাবলাম যে এখানে কোর্স করি, এখানে আমার স্কিল চয়েসটা কিভাবে করব, যেহেতু ব্যান্ডেল প্যাক ভাই কোনটা, ওই যখন আমি ওখানে কাজ করতাম তখন তো আমার পরিচিতি ছিল, তখন আমাকে নক দিয়েছে আর কি, যে ওই আইটিতে মানে কিভাবে সে ইয়ে করবে। তো এই যে এই ধরনের তখন আবার ওখানে রুল ছিল যে পার্সোনাল কমিউনিকেশন অ্যালাউ না, বুঝছেন, এই জন্য এদের রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করা হয়নি। মানে ওরা যা করবেন ওদের তো পেজ আছে, তাই না, পেজে মানে করতে হইতো, তখন ওই পার্সোনাল কোনো কমিউনিকেশন অ্যালাউ করতো না, এই জন্য এগুলো রিকোয়েস্টটা ঝুলে রাখা। তো এইটা অনেক প্রতিষ্ঠানই করে, কারণ পার্সোনালি হইলে হয় কি আমাদের তো জ্বালাবে প্লাস অনেক কিছুই হয়, তাই না, এই জন্য। তো এখান থেকে এই জন্য অ্যালাউ ছিল না। তো দেখেন এই যে অসংখ্য মানুষ এসএমএস দিয়েছে না, সেম ভাবে আপনিও দিলে এটা আসলে মানে ওই রকম ভাবে খুব যে বেশি খারাপ দেখাবে এমনও না। আর আপনি এইটা বাদ দিলাম, ধরেন এই যে এরা তো অপরিচিত, তাই না, অপরিচিতদের আমি কি করলাম এসএমএস দিলাম, এখন অপরিচিত বাদ, যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে তাদেরকে মেসেজ দিতে কি আপনার সমস্যা, তারা ফ্রেন্ড লিস্টে অ্যাড করেছে, তার মানে সে আপনাকে অনুমোদন দিয়েছে তাকে এসএমএস করার জন্য, তাই না, কারণ ফ্রেন্ড মানেই তো আপনি একে অপরের সাথে কমিউনিকেট করবেন। তাইলে আপনি এখন দেখেন এই ফ্রেন্ড লিস্টের মাধ্যমেও আপনি অনেক কাজ পাইতে পারেন। কিভাবে, এই যে এখানে দেখেন আমি চলে আসলাম এই যে 9 ডট
গিয়ে এখান থেকে চলে আসলাম পেজ, কোথায় পেজে আসলাম, পেজ থেকে এই যে দেখেন ইনভাইটেড বা ইনভাইট, এখানে আমি যাই, দেখেন কত ইনভাইট করছে 2206। তার মানে এই যে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের মধ্যে তারাই আমাকে 2206টা পেজে অ্যাড হওয়ার জন্য আমাকে ইনভাইট করছে। এখন দেখেন এই যে এই 2206টা পেজ, এইগুলা কিন্তু আমার ফ্রেন্ড লিস্টের মধ্যেই যারা আছে তাদেরই পেজ। তো আমি এখন কি করব, এই ইনভাইট থেকে গেলাম, গিয়ে আমি আসলে প্র্যাকটিক্যালি দেখাইতেছি যে বিষয়টা কি। এটা একটু লোড দিতে টাইম লাগে, লোড নিক। এই যে দেখেন এখানে পেজ আসছে, তাই না? পেজের নাম হলো পাগলের মাথা খারাপ, তারপরে মুকিত, তারপরে আচ্ছা গরিয়াস কি, এটা অ্যাগ্রোটেক, এটা কি কৃষি বিষয়, ওকে। তো দেখেন এই যে এখানে অনেকগুলা পেজ আসছে না। এখন দেখেন এই যে এই পেজ থেকে ইনভাইট করছে, তার নাম কি? এই পিছনে এত কথা কেন? এই পেজ থেকে ইনভাইট করছে এই যে এই ব্যক্তি, তাই না? শাহাদত হোসেন নিজাম। তার মানে এই যে সে আমার ফ্রেন্ড লিস্টে আছে। তারপরে এইটাকে আব্দুল মুকিত, এই যে সেও আমার ফ্রেন্ড লিস্টে আছে। কিভাবে বুঝবে? এই যে আমি এখানে আসলাম, আসার পর দেখেন আমি এখন এখানে সার্চ দিব, এই যে সার্চ দিলাম আব্দুল মুকিত, এই যে এই ব্যক্তি দেখেন, এই যে তার প্রোফাইল দেখেন, এই ব্যক্তি তো, তাই না? এখন আমি তার পেজের মধ্যে ঢুকবো, পেজের মধ্যে ঢুকে আমি কি কি প্রবলেম তার হইতে পারে এইগুলো আমি প্রথমে ফাইন্ড আউট করব। বলেন এখানে কি কি তাকে নিজ দেওয়া যায়, মানে কি কি সার্ভিস তাকে দেওয়া যায় বলেন। হ্যাঁ এই যে এক নম্বর হলো দেখেন কয়টা ফলোয়ার, 14টা ফলোয়ার আছে না? তার মানে এই যে সে তো আইডি খুলছে, ফলোয়ার তো যাতে বাড়ে এই জন্যই, তাই না? এখন আমি কি করতে পারি, সে যেহেতু আমার ফ্রেন্ড লিস্টে আছে আমি তাকে এসএমএস দিতে পারি, দিয়ে আমি প্রথমে কি করব, নর্মাল কমিউনিকেশন করব, যে হাই ভাইয়া কেমন আছেন, হ্যান ত্যান দিয়ে এই নর্মাল কমিউনিকেশন করলাম। করার পরে আমি একদিন ধরেন কিছু বললাম না, অথবা কমিউনিকেশন করতে থাকলাম, কেমন আছে কিছু পরে হ্যান ত্যান করার পরে আমি কাজ মানে যখন মনে হবে যে এখন বললে ভালো হবে, তখন আপনি কি বলবেন যে এই পেজ থেকে আপনি ইনভাইট দিয়েছে দেখলাম, আপনি ইনভাইট দিয়েছেন দেখলাম, এইটা কি আপনার পেজ? তো তখন তো সে নিশ্চয় বলবে যে আমার, অথবা অন্য কারো পেজ হইলেও অন্য কারো বলবে। তো তখন আপনি তাকে কি করবেন, এই বলবেন যে আমি তো আপনার পেজ ঘুরে দেখলাম, সবই ঠিক আছে মোটামুটি, কিন্তু ফলোয়ার তো 14 জন আছে দেখলাম। তো আমি যেহেতু ফলোয়ার বাড়ানো নিয়ে কাজ করি, আপনার যদি এই ধরনের সার্ভিস লাগে আমাকে বলতে পারেন। এই যে জাস্ট এই ছোট্ট কথা বললেন, এতে কি হবে, সে এখন হয়তো তখনই দিবে না, বাট তার মাথায় ওইটা কিন্তু সেট হয়ে গেল। এখন সে না দিয়ে দেখা যাচ্ছে অন্য কারো যদি এই রিলেটেড সার্ভিস লাগে, সে কিন্তু প্রথমে আপনাকেই বলবে, ঠিক আছে? এই যে আমি আমার কলেজ, তারপরে আমি যেখানে কাজ করি হ্যান ত্যান, এগুলা কিন্তু নিয়মিত প্রচার করি। এই জন্য হয় কি, ওই আমার কলেজের একটা ভাই দেখা যাচ্ছে হয়তো কোনো দিন 2-3 দিন হয়তো কথা হয়েছে, তারাও মাঝে মাঝে আমাকে কল দেয়, কল দিয়ে বলে যে আমার একটা এই বড় ভাই আছে বা বড় আপু আছে, তো ওর জন্য এই ফেসবুক পেজে একটু কাজ করতে হবে, তুমি এগুলা করো নাকি? তো তখন তো সে কিন্তু জানে যে করি, তারপরে শিওর হওয়ার জন্য বলে। তো তখন আমি বলি হ্যাঁ সমস্যা নাই, করে দেওয়া যাবে, আপনি আমার আইডি বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওনাকে দেন, আমি ওনার সাথে কথা বলবো বলে এইভাবে আমি কিন্তু অনেকগুলো কাজে পাইছি মোটামুটি, ঠিক আছে? তার মানে আপনাকে এখন আপনি যে কাজটা করেন এইটা কি করা লাগবে, প্রচার করতে হবে। যত আপনি প্রচার করবেন তত আপনার এই পাবলিসিটি বাড়বে, ওই পাবলিসিটি থেকে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। বুঝতে পারছি কি?
আচ্ছা দেখেন সেম প্রসেস, এই প্রসেস যদি আপনি কয়েকদিন ফলো করেন, এই যে এখন দেখেন আপনার অসংখ্য অপরচুনিটি। এই যে আমার এখানে 2207, এইটা আমি যদি প্রতিদিন 2-3 জন করে SMS দিয়ে কথা বলি, তাও তো এই এই এতগুলো শেষ হইতে তো আমার 2-3 মাস লাগবে, তাই না? তাইলে আমার বাইরে তো আর ক্লায়েন্ট খুঁজতে যাইতে হবে না। এখন দেখেন এই যে এভাবে সেম ভাবে আপনি যে কোনো আইডি ধরেন, এই যে এই আইডিটাও দেখেন, যেগুলো বিজনেস পেজ তারা তো চাই যে তাদের যাতে বেশি ক্লায়েন্ট আসে, তাই না? বেশি যাতে সেলস হয়। তো আপনি বিজনেস পেজগুলোতে যান, পার্সোনালে যাইতে হবে না, বিজনেসে যান। কারণ বিজনেস থেকে যদি তার যদি লাভ হয় তাইলে সে ইনভেস্ট তো অবশ্যই করবে, তাই না? তা আমি এই যে এখানে গেলাম যে এই গ্রোসারি প্রোডাক্ট, এতে দেখেন 2000 ফলোয়ার আছে, মোটামুটি ভালো ফলোয়ার আছে, আইডিটাও মোটামুটি সাজানো আছে। তারপরে আমি তাকে কি করতে পারি, তাকে কিন্তু আমি এখন অন্যভাবে ইমপ্রেস করার ট্রাই করতে পারি। কিভাবে দেখেন, এই যে এই ব্যক্তি আমাকে এই পেজে নক দিয়েছে, এইটাও আমার ফ্রেন্ড লিস্টে থাকবেই, কারণ এখানে ম্যাক্সিমাম যারা ফ্রেন্ড লিস্টে আছে তাদেরগুলাই আসে। এই যে দেখেন আছে না, আছে। তা আমি এখন কি করব, এই যে এখানে আমি নক দেব, যদিও সে নিজেই ট্রেনার, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। ইনি আমাদের ইয়েতে ই লার্নিংয়েই ছিল, এখন যুব মন্ত্রণালয় একটা প্রজেক্টে কাজ করে। তারপর দেখেন এইটা ধরেন সে হইলো, অনেকে থাকবে যে যারা জানে তারাও নক দিয়েছে, মার্কেটিং করছে, বাট অনেকে তো থাকবে না। যেমন এই যে এইটা দেখেন প্রদর্শনী, তারপরে ডিম শাড়ি হাউস, এই যে রাইসা তাবাসসুম নক ইয়ে করছে। তো এইটা আপনি সার্চ দেন, এখানে আমি গেলাম, এই যে ফ্রেন্ড লিস্টে আছে। আমি এখন কি করতে পারি, এই যে আমি এখন তাকেও কি সেম ভাবে আমি প্রথমে তার পেজটা দেখব। তার পেজ ছিল এই যে এইটা, কত ফলোয়ার, কত 9টা। দেখেন লগো দিয়েছে এমন একটা যেটা ক্লিয়ার না। তারপরে এই যে দেখেন কাভার ফটো কি দিয়েছে, একটা সাইজ ঠিক নাই, তাই না? এই যে আমি তাহলে এখন কি করতে পারি, তাকে আমি এইগুলোর জন্য নক দিতে পারি। তা আমি এখানে আরেকটা জিনিস দেখতে পারি যে সে অ্যাক্টিভ কিনা। এই যে দেখেন 13 ঘন্টা আগে কি করছে, পোস্ট দিয়েছে, তার মানে সে অ্যাক্টিভ। তো এই যে আমি এখন কি করব, তাকে আমি নক দেব, যে প্রথমে আমি দিয়ে রাখলাম যে হাই আপু কেমন আছেন। তো সে হয়তো নক ইয়ে দিবে, রিপ্লাই দিবে, রিপ্লাই দিলে একটু কথাবার্তা বলবো, বলার পরে আমি কি করব, যে আমি তাকে বলবো যে এই পেজ থেকে আমাকে ইনভাইট দিয়েছিলেন, এই পেজ আপনার নাকি? তো তখন তো সে বলবেই, তখন আমি বলবো এই পেজটা ঘুরে দেখলাম নতুন হয়তো খুলছেন, বা আমি এখান থেকে হয়তো দেখতে পারি না যে এই পেজটা কবে তৈরি করছে। এই যে এখানে নামের উপর ক্লিক দিলে আপনি দেখতে পাবেন মে 14, 2026-এ তৈরি করছে, মানে নতুন। তো আমি তাকে এখন ইমপ্রেস করার ট্রাই করবো, যে এই পেজ আমি ঘুরে দেখলাম, দেখলাম যে হলো এখানে তো ফলোয়ার নাই, তারপরে প্রোফাইলটাও সুন্দরভাবে তো সাজানো হয় নাই। তো আমরা যেহেতু এই ধরনের সার্ভিস দিই, আপনার যদি এই ধরনের সার্ভিস লাগে তাইলে আমাকে বলতে পারেন। এই যে আমি এভাবে বললাম, সে দেখা যাচ্ছে এখন না দিক, বা এই যে আমার পরিচিতিটা বাড়লো, একই সাথে আমি যে একটা সার্ভিস দিই সে কিন্তু জানলো। এতে শুধুমাত্র সে যদি সার্ভিস নাও দেয়, এইটা গ্যারান্টি যে আপনার পোস্টে এখন রিচ এঙ্গেজমেন্ট একটা বেশি বাড়বে, বুঝছেন? কারণ পরিচিত যারা আছে তারাই কিন্তু রিয়েকশন দেয়, কমেন্ট করে, বুঝছেন? তো এটা কিন্তু উপকার লাগে। এই যে এই প্রসেসে আপনি 1 মাস যদি কাজ করেন, ক্লায়েন্ট না পাইলে মানি ব্যাক গ্যারান্টি, বুঝছেন? কিন্তু এই কাজটা এখানে যারা দেখলেন, এই বাসায় যাইতে যাইতে ধরেন অর্ধেক না, আপনার 10% হয়তো মনে রাখবে, আর আর 10%-এর মধ্যে 5% হয়তো করবে, আর যে 5% করবে তারা হয়তো 4-5 দিন করবে, করার পরে শেষ। এই জন্য আমার টাকা মানি ব্যাকে দেওয়া লাগে না, আবার খাটনিও লাগে না, কারণ আপনি কাজ করলেই তো
আমার বেশি পরিশ্রম দেওয়া লাগবে, তাই না? আমি চাচ্ছি যে আমি আপনার পিছনে যত সময় লাগে দিব, বাট স্টুডেন্টের দিক থেকে এরকম ফিডব্যাক আসে। এখন আপনাদের বিষয় কি করবেন দেখা যায়। না, এখানে ওইভাবে আপনি কথা বলবেন, স্ক্যাম হওয়ার তো কোনো চান্স নাই। আপনি নর্মালি পেইড নিয়ে নেবেন, না আগে পে করবেন, সমস্যা নেই। আমি যতগুলা ক্লায়েন্ট মানে কাজ করি, আমি নর্মালি আবার আগে আপনাকে টাকা নিতে হবে, বুঝছেন? আমি ম্যাক্সিমাম যেগুলো কাজ করি অধিকাংশ আমার ক্লায়েন্ট হইল মেয়ে, ঠিক আছে? তো তারা দেখা যাচ্ছে বড় আপু, সিনিয়র আপু, ওদেরকে বলি যে আগে পে করা ছাড়া আমি তো কাজ করি না, তারা পে করে দেয়, বুঝছেন? আমি যদি দেখাই মানে ম্যাক্সিমাম আগে আমি পে নিয়ে নিই। জি, আগে নিয়ে নিই। এই যে এইটা দেখেন, এই তার হলো ওই যে ইউনিক কোচিং সেন্টারে থাকে, ও আমাকে আগেই হলো পে করে, তারপরে এই যে পোস্ট দিয়েছে, পোস্ট দিয়ে আমাকে কিন্তু বলছে যে টাকা পাইছে লাস্টে এত নাম্বার, যে আমি তাকে বললাম যে রিসিভ, থ্যাঙ্কস, এরকম ভাবে আগেই এইগুলোর টাকা নিয়ে নিই, ঠিক আছে? জি, আমি ওইগুলা আপনার ব্যাংকিং যদি ভালো থাকে তাইলে আপনাকে আগে পে করবে, সমস্যা নেই, বুঝছেন? আমি যদি দাঁড়ান আর একটা জিনিস দেখেন, জি হ্যাঁ, যা যা করা লাগে সবগুলাই করি। 1000 2000 এইরকম। দেখেন আমি যদি হোয়াটসঅ্যাপে ঢুকি, হোয়াটসঅ্যাপে ম্যাক্সিমাম কমিউনিকেশন হয় এই টাকা পয়সা নিয়ে, বুঝছেন? এখান থেকে এই যে এই ভাই দেখেন, ও এই যে এখানে লেট করে আসতেছে, এখানে দেখেন ও শুধু আমাকে পে করে, এই যে এখানে 11,000, তারপরে এই যে এখানে 3,000, 6,000, 16,000। তো দেখেন একবারে 15,000 20,000 টাকা কেউ একজন আপনাকে আগেই পে করবে। যদি ওই রকম বিশ্বাসযোগ্যতা অর্জন না করেন তাহলে কি করবে বলেন? তাহলে তো করবে না। আপনাকে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। এই যে দেখেন, এর সাথে অসংখ্য আমার ট্রানজেকশন। তারপরে এভাবে আমি যদি যাইতে থাকি, এই যে সেটা, এই যে দেখ, এগুলো অসংখ্য ট্রানজেকশন। হোয়াটসঅ্যাপে মানে নর্মালি হলো ট্রানজেকশন হয় আর কি। তো এখানে বিষয় হইতেছে আপনি যখন এই কাজগুলো করতে থাকবেন তখন আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে, বিশ্বাসযোগ্যতা বাড়লে আপনাকে আগে টাকা পয়সা দিবে, সমস্যা নাই। ওই আপনি যেটা বললেন সেটা হলো যে এটার জন্য কত মানে টাকা নেন। ফুল একটা সেট আপ করার জন্য নর্মালি 500, 1000, 2000 পর্যন্ত নেওয়া যায়। আপনি ফুল একটা পেজ সেট আপ করে যদি দেন, আপনার ক্লায়েন্ট অনুযায়ী এটা ডিপেন্ড করবে, ঠিক আছে? এখন বলেন, এত পর্যন্ত বুঝছি, তাহলে কয়টা উপায় বলছি বলেন? পার্সোনাল আইডি সেট আপ, তারপরে পোস্ট করতে হবে রেগুলারলি, তারপরে আইডি গ্রো করতে হবে, আর কি করতে হবে? মেসেজ বা আউটরিচ। আউটরিচ করতে হবে, ওকে? তাহলে 3টা উপায় গেল।
তারপর দেখেন এখন আরও উপায় আছে, সেইটা হলো এই একই সাথে এই কাজগুলো কিন্তু সবগুলো একবারই করা যাচ্ছে, তাই না? আমাকে তো আলাদাভাবে সময় দেওয়া লাগতেছে না। আমি এখন কি করব, এখানে এই যে বিভিন্ন গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন, জয়েন হয়ে কমেন্টও করতে পারেন। যেমন আমি এখানে যদি সার্চ দিই, ধরেন নিজের বলার মতো গল্প, এটা অনেকে হয়তো চিনেন, তাই না? চিনেন না? ওকে, তারপরে চাপাইয়ের হলো চাপাই হেল্পলাইন, চাপাই হেল্পলাইন। তারপরে আর কি আছে, চাপাইয়ের বড় বড় গ্রুপ কি আছে, ওই যে চাপাই কুটির শিল্প এইরকম টাইপ একটা আছে, চাপাই, হ্যাঁ নিউজ আছে। তারপরে আর কি আছে, হ্যাঁ মানে বড় বড় গ্রুপগুলোতে জয়েন হবেন। তারপরে এই যে নিজের বলার মতো গল্প, তারপরে ডু সামথিং, ডু সামথিং, এই যে এক্সেপশনাল, এই গ্রুপগুলোতে জয়েন হবেন। তারপরে আরেকটা আছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, FAQ, এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। তারপরে বিভিন্ন বড় বড় গ্রুপ আছে, এইগুলাতে গিয়ে করবেন কি, টাইম স্পেন্ড করবেন। টাইম স্পেন্ড করলে দেখেন এই যে আমি নিচে গেলাম, এখানে লেখা আছে FB অ্যাকাউন্ট খুলতে গেলে একটা নাম কেন দেওয়া যায় না, একটা নাম কিভাবে দিব প্লিজ অ্যাপ্রুভ। এই যে আমি এখন তাকে, এই যে সে লেখছে বিকাশে 500 টাকা সেন্ড করে, যদিও মজা করে লেখছে, আমি বলবো যে দেওয়া যায়। ইনবক্স করেন বলতেছি। এই যে আমি তাকে এই একটা কমেন্ট করলাম, তাইলে কি হবে, তার যদি এইটা লাগে তাইলে আমাকে ইনবক্স করবে, তাই না? ইনবক্স করলে তাকে আমি সলিউশনটা দিব, বুঝছেন? একটা নাম দেওয়া যায়, বা লিগালি ওইটা দেওয়া যায় না, ওইটা টুলস ইউজ করে একটা নাম দেওয়া যায়, যে আব্দুল্লাহ বা রহিম, করিম, খালিদ, মশিউর, এটা শুধু একটা নাম দেওয়া যায়। তবে এগুলা মানে ফেসবুক অ্যাপস থেকে দিতে পারবে না, এটা থার্ড পার্টির হেল্প নিতে হবে। তাই আমি তাকে হেল্প করব, প্লাস সে যেহেতু আমার সাথে একটা হেল্প নিয়ে সে আমার সাথে কানেক্ট হইলো, এতে কি হবে, তার কিন্তু একটা পজিটিভ ধারণা থাকবে। তখন আমি যখন এই যে বিভিন্ন মার্কেটিং করব, তখন এইটা সে কিন্তু পজিটিভভাবে নেবে। তার যদি এই সার্ভিস যদি লাগে, সে কিন্তু আমাকে পরে নক দেবে। এই যে গ্রুপ থেকেও অনেক মানুষের সাথে কানেক্ট হওয়া আছে। তারপরে এই যে এভাবে আমি এখন দেখব, এভাবে আমি দেখব যে বিভিন্ন সমস্যা নিয়ে আপনার মানে লাইফ সম্পর্কেও জানবেন, যে কার লাইফ কী রকম, নিজে একটু কনফিডেন্স পাবেন, বুঝছেন? এই যে বিভিন্ন জিনিসের সলিউশন পাবেন, অনেক কিছু জানতে পারবেন, আপনার জানা হইতেছে, আবার আপনার সার্ভিস সেলও হইতেছে, মানে দুইটাই মেলাও দেখা হইলো, কলাও বেচা হইলো, একটা কথা আছে না, ওই রকম। এই যে এভাবে আমি এখন দেখতে থাকবো। এখানে অনেকে কমেন্ট করে যে হলো আমার এইটা লাগবে, এইটা লাগবে, পেজ সেট আপ করবো কীভাবে, হ্যান্ড ত্যান, তো তখন আপনি তাদেরকে নিয়ে আনতে পারেন। তারপরে এই যে এই গ্রুপে যাই, এই গ্রুপও অনেক পপুলার। এই যে এখানে লেখছে দ্রুত সহজে পাসপোর্ট এবং এনআইডি কার্ড বানানোর উপায় কি। এই যে আপনারও এই ধরনের প্রবলেম থাকতে পারে, ঠিক আছে? এই যে এখানে আমি কমেন্ট করবো, এতে আমার কমেন্ট যদি ভালো লাগে অনেকে কিন্তু ওইটা অ্যাপ্রিসিয়েট করবে, রিকোয়েস্ট দিতে পারে।
এই যে রাজশাহীর সাথে সারা দেশে বাস চলাচল বন্ধ লিখছে। এই যে এভাবে এই গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকবো, ওকে। তো তারপর দেখেন এই যে চাপাই হেল্পলাইন, এইগুলাতে অ্যাড থাকবেন। তারপরে এই যে নিজের বলার মতো গল্প, এখানে মেন গ্রুপ আসে নাই, মেন গ্রুপটা আমি আরেকবার সার্চ দিই। নিজের বলার মতো গল্প, এই যে এইটা, এই যে দেখেন এইগুলোতেও বিভিন্ন জিনিসপত্র ক্রয় বিক্রয় হয়, তারা তাদের এই ক্রয় বিক্রয় করার জন্য হেল্প চায়। তো আপনি এই যে এইগুলা থেকেও আপনি ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন কমেন্টের মাধ্যমে। তার মানে থার্ড অপশান হলো আপনি বিভিন্ন এই গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকবেন এবং কি করবেন, কমেন্ট মার্কেটিং করবেন, গ্রুপ কমেন্ট মার্কেটিং। আর এর পাশাপাশি আপনি কি করবেন, এই পোস্টের সাথে শুধু পোস্ট দিবেন না, পোস্ট দিবেন, তারপরে স্টোরি দিবেন, রিলস দিবেন, এইগুলা দিবেন। এই কয়েকটা উপায় ফলো করলে আপনি ফেসবুক থেকেও কয়েকদিনের মধ্যে আপনি ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন। ঠিক আছে, এখন আরেকটা ইজি উপায় বলি আপনাদের, সেইটা হলো অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ টাইপের মার্কেটিং করে, যেগুলাতে কি হয় আপনার একটা প্রোডাক্ট আপনি যখন সেল করে দিবেন ওখান থেকে কমিশন পাওয়া যায়। ঠিক আছে, এইগুলার মানে অনেকগুলা সাইট আছে, এইগুলাতে হ্যাঁ রিসেল, এইগুলার অনেকগুলা সাইট আছে, ওইগুলো দেখাবো। আপনি এই সেম প্রসেসের মাধ্যমে ওই রিসেল টাইপের কাজও করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ এই রিসেল হয়, মোটামুটি ভালো কাজ হয়। ঠিক আছে, এখন আপনারা তাইলে এগুলো একটু ট্রাই করেন, ফেসবুক লগ ইন করে দেখেন কতটুকু বোঝা যায়।